যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, অনলাইন পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনারা অনেকেই জানতে পারছেন। এই মুহূর্তে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস চেক হতে শুরু হয়েছে। ইন্টিগ্রেটেড পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএফএমএসের তরফ থেকে এক স্ট্যাটাস চেক বা নো ইওর পেমেন্ট স্ট্যাটাস চেক অপশন কিন্তু আগে থেকে এনেবেল ছিল। সেটা অনেকেই চেক করেছেন এবং আমি বিগত ভিডিওতে একটি আপনাকে বলেছিলাম যে আইএফএসসি ভুল করার কারণে, অর্থাৎ ট্রেজারি অফিস থেকে আইএফএসসি কোড ভুল এন্ট্রি করবার কারণে বা যাই কিছু হোক, কোনো একটা সমস্যার কারণে তিনাদেরই কোনো টেকনিক্যালি গ্লিচেস বলতে পারেন, তার জন্যই আপনাদের প্রত্যেকের টাকা আসেনি, পেমেন্ট ফেলড হয়ে গিয়েছে। এবং সেই সমস্যার সমাধানের জন্য প্রত্যেকে ডিএম অফিস থেকে শুরু করে ট্রেজারি অফিস থেকে শুরু করে আরও কিন্তু প্রত্যেকেই যে সমস্ত আধিকারিকদের দপ্তরে কিন্তু ভিজিট করছেন, সাথে তিনাদের অভিযোগ জানাচ্ছেন যে পেমেন্ট ফেলড বা সরি একটা মেসেজ আপনাদের চলে এসেছে যে পেমেন্ট ডিক্লাইন করে দেওয়া হয়েছে কিছু কারণে। সেটা কিন্তু আপনাদের কনসার্ন অফিস কিংবা সরাসরি ব্রাঞ্চে ভিজিট করতে বলা হচ্ছে। কিন্তু আপনারা দেখছেন আপনাদের ডিটেলস আপনারা সঠিক দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু চালু রয়েছে, নামও ঠিক রয়েছে, তবুও টাকা ঢুকেনি। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের WBIFMS বা ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে একটা বড় অংশের উপভোক্তাদের আইএফএসসি কোড ভুল হয়ে কিন্তু প্রত্যেকের পেমেন্ট ফেল্ড কিংবা সরি বলে একটি SMS চলে এসেছে। সেটা কিভাবে আপনি চেক করবেন কিংবা অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন, যুবসাথী বাদ দিয়ে আপনার পেমেন্ট স্ট্যাটাস, টাকা পেয়েছেন কি পাননি, কবে টাকা পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু সেই রেফারেন্স সিস্টেমে কিন্তু চলে আসবে। তাই আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনি গুগলে এসে সার্চ করবেন WBIFMS। WBIFMS হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়ালি পোর্টাল। জাস্ট এখানে আপনারা ক্লিক করে এন্টার করবেন। এই পোর্টালে ওপেন করলেই কিন্তু আপনাদের সামনে রিলোড হয়ে চলে আসবে। তবে এই মুহূর্তে কিন্তু পোর্টাল অনেকটা স্লো চলছে, তাই আপনারা এখানে জাস্ট দেখতে পাচ্ছেন সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে। তবে বারবার রিলোড করবেন, অটোমেটিক আপনাদের সামনে ওয়েবসাইটটা খুলে চলে আসবে। এই মুহূর্তে যদি আপনারা এই পোর্টালে এন্টার করেন, সেক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে wbifms.gov.in পোর্টালে। কোনোরূপভাবে আপনার স্ট্যাটাস চেক কিন্তু করতে পারছেন না, পোর্টাল ঠিক না থাকার কারণে। তবে অপেক্ষা করবেন, হতে পারে লিঙ্কের সমস্যার জন্য হচ্ছে না, কিন্তু হয়ে যাবে, আপনারা জাস্ট অপেক্ষা করুন। আইএফএমএস বা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল পোর্টালে এরকম জাস্ট আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে সার্চ করবেন মোবাইল নাম্বার ওয়াইজ, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, ওটিপি দেবেন, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে দিলে আপনার সামনে চলে আসবে আপনার স্টার্ট। যেমন অন স্ক্রিনে দেখুন, ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়ালি পোর্টাল থেকে আমরা মোবাইল নাম্বার দিয়েছি। এরপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে দুটো অ্যাকাউন্ট শো করছে। তবে এখানে অনেকেই প্রশ্ন করবেন একজনের কেন মাল্টিপল অ্যাকাউন্ট শো করছে বা দুইজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা কেন শো করছে। প্রথমত দেখুন, একটা আইএফএমএসের তরফ থেকে যতগুলো পেমেন্ট এক মোবাইল নাম্বার থেকে আসবে সবগুলো ফেচ করে এখানে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস থেকে চেক করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন, যে কোনো সরকারের ধরুন যে আর্থিক অনুদান ঘরের জন্য বা বাড়ির জন্য, বাংলার বাড়ি কিংবা আরও বিভিন্ন কিছু, তাও কিন্তু এখানে আপনারা আইএফএমএসে চেক করতে পারবেন। ফলত এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এখানে কিন্তু আগেরও পেমেন্ট হিস্ট্রি আপনারা চেক করতে পারছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে প্রথম অ্যাপ্লিকেন্টের উপরে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফএসসি কোড হবে স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, IDBI ব্যাঙ্ক এবং মোবাইল নাম্বার ঠিক রয়েছে। অ্যাকশন বাটনে ক্লিক করলে কোনো এডিট করতে পারবেন না, আপনার পাবেন পেন্সিল আইকন, মানে এডিট করা যাবে। আর এখানে বর্তমানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকেরই দুজনেরই ঠিক রয়েছে। আইএফএসসি কোড কিন্তু উপরে ভুল রয়েছে, যেটা যুবসাথী প্রকল্পে টাকা ক্রেডিট হবে। তবে এই মুহূর্তে এভাবে স্ট্যাটাস চেক হচ্ছে, নচেত বাংলার যুবসাথী প্রকল্পে আপনার এন্ট্রি হয়েছে কি হয়নি কিংবা আপনার কি স্থিতি রয়েছে, অ্যাপ্রুভড হয়েছে কিনা, সেগুলো চেক করবার জন্য কোনো পোর্টাল এখনও পর্যন্ত ওপেন হয়নি। সরাসরি সেটা কিন্তু বর্তমানে অফ রয়েছে, যখন অন করবে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।